যদি ওই কুত্তার বাচ্চা এই কুলাঙ্গারের বাচ্চা আসিফ নজরুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা শুনছি রাত 8টা পর্যন্ত টাইম বেঁধে দিলাম, রাত 8টা। যদি রাত আমি কথা বলছি, যদি রাত 8টার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পদত্যাগ না, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত 8টার ভিতরে যদি পদত্যাগ না করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। 24শে গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো ছাত্র জনতা এবং সকলেই আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে আমাদের জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং বিভাগীয় শহর ভিত্তিক যে আমাদের স্টেক হোল্ডাররা, তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লুকের লোকজনরা। আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, অর্ধপ একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কোনো ক্যালিবার নাই, যার কোনো ন্যূনতম যোগ্যতা নাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো পদে তাকে রাখা হয়েছে। আমরা প্রথমে এটা নিন্দা জানাই। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা, বিপ্লবী জুলাই যোদ্ধা, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টার্গেট করে হত্যা গুম করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের একজন অগ্রনায়ক জনাব আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে গুলি করে, এবং হাদি ভাইকে আমরা হারিয়েছি আমাদের জায়গা থেকে। সেই জন্য আমাদের যে কর্মসূচি আমরা বলতে চাই, আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে, আপনারা ভালো করে শুনুন। আমরা প্রথমে বলতে চাই, উপদেষ্টা পরিষদে যারা আছে, আমরা এখানে বিপ্লবী সরকার গঠন করব, নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের আসামি সহ আরো অন্যান্য বিপ্লবী জুলাই যোদ্ধা ভাইদের যারা হত্যা করেছে, তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে আইন আওতায় এনে 7 দিনের ভিতরে এই শাহবাগ চত্বরে ফাঁসির মঞ্চ ঝুলাইতে হবে। তারপরে হচ্ছে আমরা 24 ঘন্টা না, আমরা রাত 8টা পর্যন্ত টাইম বেঁধে দিলাম, রাত 8টা। আমি কথা বলছি, যদি রাত 8টার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পদত্যাগ না, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত 8টার ভিতরে যদি পদত্যাগ না করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। একই সাথে আমরা বলতে চাই, আমরা আমাদের কোন বিপ্লবী ভাইদের আর হারাতে চাই না। সেই সাথে আমরা আরো বলতে চাই, আমরা চাই না, আমরা মনে করি মানুষ মানুষকে মারতে পারে না, যারা অমানুষ তারাই কেবল মানুষকে মারে। তার ধারাবাহিকতায় আমাদের চাই না আমাদের কোন মায়ের সন্তান মায়ের বুক খালি হোক, কোন ভাই তার ভাইকে হারাক, কোন সন্তান তার বাবাকে হারাক, কোন স্ত্রী তার স্বামীকে হারাক। যার হারায় সেই বুঝে। আরে ভাই, আপনারা কি বুঝবেন? সেই জন্য বলছি, আমাদেরকে নিয়ে অনেক টাল বাহানা করেছেন, এবার কোনো টাল বাহানা হবে না, এবার খালি ডাইরেক্ট ফাইনাল খেলা হবে, অ্যাকশন হবে। রাত 8টার ভিতরে আমরা সময় বেঁধে দিলাম, যদি ওই কুত্তার বাচ্চা এই কুলাঙ্গারের বাচ্চা আসিফ নজরুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা শুনছি।